কনফিউশন অফ সেন্টেন্স আমরা এখন যে বিষয়টি আলোচনা করব এটি আমাদের অনেকেরই পড়ার পরেও মনে থাকে না, এই কারণে ভালোভাবে বুঝে নিতে হবে। এখানে একটা আর্টিকেলের কারণে ভার্বের ফর্মগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সরাসরি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। এখানে হলো এ নাম্বার অফ, তারপরে যদি নাউন আসে ভার্বের ফর্মটা কি হবে। আবার দ্য নাম্বার অফ, তারপরে যদি নাউন আসে তাহলে ভার্বের ফর্মটা কি হবে, সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে জানাচ্ছি। তাহলে লক্ষ্য করেন, প্রথম এক্সাম্পল হলো এ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট। এই যে এখানে আর দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু এই যে স্টুডেন্টস ফ্লোরাল ফর্ম, এটা আমরা বুঝলাম যে সাবজেক্ট যদি ফ্লোরাল ফর্ম হয় তাহলে ভার্বও ফ্লোরাল। তাহলে এই যে দ্বিতীয় সেন্টেন্সেও স্টুডেন্টস আছে একই, তাহলে এখানে ভার্বের ফর্মটা হচ্ছে কি সিঙ্গুলার। তাহলে লক্ষ্য করেন, এ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, যদি এ নাম্বার অফ থাকে তাহলে আমরা ইউজ করব ফ্লোরাল ভার্ব, আর যদি দ্য নাম্বার অফ থাকে তাহলে আমরা ইউজ করব সিঙ্গুলার ভার্ব। এই কারণে এ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, আর এখানে দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইজ অ্যাবসেন্ট। তাহলে কেন এই আর্টিকেল দুটির বিনিময়ে এ অথবা দার ব্যবধানে ভার্বটি চেঞ্জ হয়েছে, পাশাপাশি সেটাও আজকে আমরা জানব। তাহলে লক্ষ্য করেন, আমরা সবাই জানি কাউন্টেবলের ক্ষেত্রে আর্টিকেল এ অথবা এম বসে। তাহলে এই যে এখানে যে স্টুডেন্টস, এটা গণনার আওতায় চলে এসেছে, আর এটি বুঝাইছে এ নাম্বার অফ স্টুডেন্ট, অর্থাৎ একটা অ্যামাউন্টের যে এই পরিমাণ স্টুডেন্ট এখানে অনুপস্থিত, এই গণনায় আওতায় আসার কারণে সেটা হয়েছে কি ফ্লোরাল ভার্ব। আর আমরা দি তখনই এখানে ইউজ করি স্পেসিফিক অর্থে, অর্থাৎ নির্দিষ্ট অর্থে আমরা দি ইউজ করি। তাহলে এই যে দ্য নাম্বার অফ স্টুডেন্ট, এটা টোটালটাকে নির্দিষ্ট করে একত্রিতভাবে সমগত বুঝিয়েছে, সুতরাং সেটা একটা অংশ বুঝিয়েছে, অর্থাৎ দ্য নাম্বার অফ স্টুডেন্টস। এই স্টুডেন্টের একটা অংশ নির্দিষ্ট করে বোঝানোর কারণেই সেখানে হয়েছে কি আর্টিকেল, যার কারণে ভার্ব হয়েছে কি সিঙ্গুলার ইজ। এই কারণে আমরা পূর্বে থেকেই জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হচ্ছে কি সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি ফ্লোরাল হয় তাহলে ভার্ব হচ্ছে কি ফ্লোরাল। এই ছিল আজকের বিষয়বস্তু। পরবর্তী পার্টে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।